সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব বমির সময় হিসাবে কেমন কেমন ওষুধ আসতে পারে বমির জন্য। বমির সময় হিসাবে বমির জন্য ভিন্ন ভিন্ন ঔষধ, যেটা আমরা আগ থেকে বলতেছিলাম যে আমাদের ওষুধগুলা প্রতিটা সময়, কারণ এবং ধরন, রোগ সবকিছু হিসাবে ভিন্ন ভিন্ন হয়। তো আজকে আমরা বলবো শুধু সময় হিসাবে কখন বমি হইলে কোন ধরনের ওষুধ আসতে পারে। প্রথম আমরা বলবো যাদের খাবারের পরে বমি হয়, সেটা আমরা তাদের জন্য অ্যান্টিক্রুডের কথা চিন্তা করি। আহারের পরে বমি অ্যান্টিক্রুড। এরপরে ঘুম থেকে উঠলেই যাদের বমি হয়, ঘুম থেকে উঠলে বমি হয়, এটার জন্য ককুলাস ইন্ডিকার কথা বলে চিন্তা করি। এরপরে সকালবেলা মুখ ধোয়ার সময় যাদের বমি বমি ভাব হয়, বমির উদ্রেক হয়, এদের জন্য আমরা সিফিয়ার কথা চিন্তা করি। এরপরে যে কোনো খাদ্য গ্রহণের কোন রকম দেরি না করেই পরে যদি বমি হয়, খাদ্য গ্রহণ করছে আর সাথে সাথে বমি করে ফেলছে, তখন অ্যাসিডের কথা চিন্তা করি। এরপরে যাদের যানবাহনে উঠছে, যানবাহনে চলে নাই বা কোনো বিষয় না, ব্যাস গাড়িতে উঠলেই যাদের বমি হয়ে যায়, এদের জন্য আমরা বোরাক্সের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যাদের খাদ্যে অরুচি সাথে সাথে বমি, তাদের জন্য আমরা অ্যান্টিক্রুডের কথা চিন্তা করি। এরপরে যাদের ঋতুস্রাবের সময় যাদের বমি হয়, সেটার জন্য আমরা ঋতুস্রাবের সময় বমি হলে আমরা এমন কার্ভের কথা চিন্তা করি। এরপরে অনেক সময় দেখা যায় কিছু কিছু সময় এরকম পেশেন্ট আসে যারা বলে যে সাঁতার দিতে গেলে যাদের বমির ভাব হয়, বা সাঁতার দেওয়ার সময় 2-3 দিন পূর্ব হইতে সাঁতার দিতে গেলে বমি হয়, তাদের জন্য ককুলাস ইন্ডিকা। তো এই ককুলাস ইন্ডিকা এখানে একটা চিকিৎসার বলা হয় যে এই যাদের সাঁতার দিতে গেলে বমি হয়, তারা যদি সাঁতারের দেওয়ার 2-3 দিন আগ থেকে ককুলাস ইন্ডিকা কয়েক মাত্রা খেয়ে রাখে, তাহলে এদের আর সাঁতার দিতে বমি হবে না। এরপরে আমরা বলছি খাবারের পর বমি, খাবারের অনতিপর বমি। যদি কারোর একদম ফিক্সড খাবারের 10 মিনিটের পরে বমি হয়, খাবার 10 মিনিটের পরে বমি হইলে আমরা তাদের জন্য স্টাফিসেক দিয়া চিন্তা করি। যারা কিছু কিছু সময় দেখা যায় যে যানবাহনে চলে, যানবাহনে বমি হওয়ার কথা, কিন্তু যানবাহন যখন থেমে গেছে, যতক্ষণ চলছে ততক্ষণ কোনো বমি হয়নি, যানবাহন থামার সাথে বমি করে দিছে, তখন আমরা রাস্ট্রেক্সের কথা চিন্তা করি। যদি কখনো দেখা যায় বড়দের ক্ষেত্রে ইথুজা কিন্তু ছোটদের ওষুধ, যদি বড়দের এই খাবারের 1 ঘন্টা পরে বমি হয়, তখন আমরা ইথুজার কথা চিন্তা করি। খাবারের 1 ঘন্টা পরে বমি, ইথুজা। এরপরে যদি এমন হয় যে পানীয় খাবার খেলে কিছুক্ষণ পর যখন আনুমানিক পানিগুলা, খাবারগুলা পেটের মধ্যে গরম হয়ে যায়, তখন বমি করে দেয়, এটা ফসফরাসের মধ্যে এই লক্ষণ দেখা যায়। এরপরে আমরা বলবো যারা পানীয় খাবার খাওয়ার সাথে সাথে পেট জ্বালা সহ বমি করে এবং পেট জ্বালা, দুর্বলতা, বেদনা থাকে এবং দুর্বলতা থাকে, তাদের জন্য বিসমাতের কথা চিন্তা করি। এরপরে আমরা বলি যদি পানিগুলা গরম হওয়ার পরে বমি করে, তখন ফসফরাস, কিন্তু যদি সাথে সাথে বমি হয়ে যায়, তখন আর্সেনিকাম অ্যালবামের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো উঠে বসলে, কারো যদি এমন হয় যে কোথাও উঠে বসলে, যেমন কোথাও গেছে যাই বা শোয়াইছিল উঠে বসছে, বা এমনিতে কোথাও যাই, কোনো স্টেজে যাই, যদি উঠে বসে,
এই বসলে যাদের বমি হয়ে যায়, এটার জন্য আমরা ককুলাস ইন্ডিকার কথা চিন্তা করি। আর হিক্কা, হিক্কা মানে হিসকি, হিসকির সময় যাদের হিসকি দিতে দিতে বমি করে দেয়, তাদের জন্য আমরা জাট্রোফা চিন্তা করি, জাট্রোফা মেডিসিনটা চিন্তা করি। এরপরে যেসব বাবুদের দাঁত উঠার সময় বমি হয়, এদের জন্য ইথুজা। ইথুজার আরো লক্ষণ হচ্ছে বাবুদের জন্য ইথুজার, বাবুরা বমি করার পরে ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে এই ইথুজার মধ্যে। এটা সাধারণত দাঁত উঠার সময় বাবুদের এই লক্ষণটা দেখা যায়। যদি দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে বমি করে দেয়, তখন কিন্তু আমরা ভেরিওলা নামকের কথা চিন্তা করব। এরপরে খাবার সহ্য করতে পারে না, বমি করে, তারপর এরা অনেক সময় দেখা যায় দুপুর রাত মানে মধ্যরাতেও এরা বমি করে। এদের ডিম অপছন্দ। এখানে ডিম অপছন্দটা আমরা দেখছি, ডিম অপছন্দটাই এখানে মূল ফ্যাক্ট আমরা বেশিরভাগ খেয়াল করি। সেটা হচ্ছে ফেরামনেট, ফেরামনেটের মধ্যে এই লক্ষণটা থাকে। তো আজকে বমির সময় হিসাবে আমরা এগুলা আরেকটা কথা বলা যায় যে যাদের গাড়িতে চড়ার সময় বমি, গা বমি বমি করে এবং বমির ভাব হয়, তাদের জন্য কিন্তু ল্যাক ডিফ্লো মেডিসিনটাও চিন্তা করা যায়। তো আজকে এতটুকু বলবো সময় হিসাবে বমির কথা। পরবর্তী অন্য ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তারপর আবার সতর্কতা আমরা বলে দিব। এইখানে আমাদের এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে যেন কেউ হোমিও ওষুধ খেতে আসলে ডাক্তারের কাছে তার সব কথা বলে, কিছু কথা বলে কিছু কথা না বলে, বা বমি আসে বমির ওষুধ দিলেই তো হয়, এত কথা বলতে হয় নাকি, এরকম যেন না বলে। এই জন্যই আমাদের এই ভিডিওগুলো করা। সাথে সাথে যারা হোমিওপ্যাথি ডাক্তার, নবীন ডাক্তার যারা শিখতে চায়, তারা যেন এখান থেকে কিছুটা উপকৃত হয়। এই জন্য এই বলে আমরা এখানে শেষ করছি। সালাম আলাইকুম।